একদিন এক ভদ্রলোক একটি পাত্রে জল নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে জল গরম করা শুরু করলো। জলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করলো। যদিও সে চাইলে লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে লাফ না দিয়ে সহ্য করতে শুরু করলো। আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরও বাড়িয়ে জলকে ফুটন্ত অবস্থায় গরম করা হয়, তখন ব্যাঙটি সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার। কিন্তু ততক্ষণে আর লাফ দেওয়ার মতো শক্তি তার ছিল না। জল আরও গরম হতে থাকে, যার ফলে সে অতিরিক্ত গরম জলেতে থাকতে থাকতে একটা সময় ছটফট করে মারা যায়। এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি এইভাবে মারা যাওয়ার কারণ কি, তাহলে আমরা অধিকাংশরাই বলবো যে গরম জলের কারণে মারা গেছে। কিন্তু না, সে আসলে গরম জলের কারণে মারা যায়নি। সে মারা গেছে সঠিক সময়ে লাফ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কারণে। ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থানকালে পরিস্থিতির ভিত্তিতে এক একটা বিষয় সহ্য করার ক্ষমতা থাকে। আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে, ক্ষমতা থাকা অবস্থায় সঠিক সিদ্ধান্তটি সঠিক সময়ে নিতে হবে। আবেগে ভালোবাসা দিয়ে গায়ের জোরে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। বন্ধু, গল্পটি শুনে আমরা যতটুকু বুঝতে পারলাম, ব্যাঙটি যদি সঠিক সময়ে জল গরম হওয়ার আগে লাফ দিত, তাহলে হয়তো ব্যাঙটি আজ মারা যেত না। ঠিক তেমনি জীবনে কিছু সিদ্ধান্ত সঠিক সময়ে যদি নিতে পারো, জীবন অনেক সুন্দর হয়ে যায়। তাই ওই ব্যাঙটির মতো সব কিছু সহ্য করে কাটিয়ে নেওয়ার থেকে সঠিক সময়ে রিস্ক নিয়ে বড় কিছু করার চেষ্টা করো। তুমি যদি এখন সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত না নাও, গল্পের ওই ব্যাঙটির মতো গরম জলে পড়ে ছটফট করে মারা যাবে। আমার এই ভিডিওটির উদ্দেশ্যই তোমাদেরকে গল্পের মাধ্যমে মোটিভেট করা। তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যেও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণকে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো কামনা করি।